প্রকাশ করা হয় ইটা সমান লেখা যায় পি ড্যাশ বাই পি ইন্টু হচ্ছে 100%। তো এইখানে যে আমরা এই যে পি ড্যাশ বাই পি লিখছি, এইখানে পি ড্যাশ মানে হচ্ছে কার্যকর ক্ষমতা। এটা একটু টোটালি লিখি, এই পি ড্যাশ মানে হচ্ছে কার্যকর ক্ষমতা, ইন্টু যেটা 100% তো থাকবেই, নিচে এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। তাহলে উপরে কার্যকর ক্ষমতা, নিচে প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। তো এইখানে আমরা জানি ক্ষমতা আর শক্তি দুইটাই একই জিনিস। তাহলে আমরা চাই যেখানে ক্ষমতার পরিবর্তে আমরা শক্তি বসাইতে পাবো। তাহলে এখানে বসাইতে পাবো যে কার্যকর শক্তি বাই হচ্ছে প্রদত্ত শক্তি ইন্টু হচ্ছে 100%। এটাকে চেঞ্জ করলে আমরা আরো চেঞ্জ করতে পারি। দেখো যে প্রদত্ত শক্তি থেকে যদি অপচয়কৃত শক্তিটাকে বাদ দেওয়া যায়, তাহলে আমরা কার্যকর শক্তি পাবো। তাহলে লিখতে পাবো প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি, আর নিচে হচ্ছে প্রদত্ত শক্তি এর সাথে হচ্ছে 100%। এটা একটা সূত্র থাকে এটা। তাহলে আমরা মোটামুটি এই সূত্র পাইছি কয়েকটা। একটা পাইছি আছে পি সমান পি ড্যাশ সমান এম জি এইচ বাই টি, পি সমান ডাব্লিউ, এই যে পি সমান ডাব্লিউ বাই টি, ডাব্লিউ জায়গায় এম জি এইচ বাই টি, এখানে এম জি জি এইচ বাই টি সমান লেখা যায় এফ, এই সূত্র বসাইছি। তাহলে আমরা প্রধানত সূত্র পাইছি এটা, এই যে পি ড্যাশ সমান লেখা যায় এম জি এইচ বাই টি, তারপরে পাইছি পি সমান পাইছি ডাব্লিউ বাই হচ্ছে টি, এই পি সমান লেখা যায় যে এম জি এইচ বাই টি, এই পি সমান লেখা যায় এফ ইন্টু ভি। আবার পিটা সমান পাইলাম যে পি ড্যাশ বাই পি ইন্টু 100%। এগুলোর প্রতিটা সাইন নোট, এই যে এমটা হচ্ছে ভর, জি এর একক হচ্ছে কেজি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হচ্ছে উচ্চতা, উচ্চতার একক হচ্ছে মিটার। এইখানে এইচ টিটা হচ্ছে সময় একক সেকেন্ড, আর এইখানে এফ মানে হচ্ছে বলের একক হচ্ছে মিটার, বলের একক হচ্ছে নিউটন। এগারোটা পাইছি। এইখানে পি, এই পিটা হচ্ছে এই যে পি, এই পিটা হচ্ছে যে কার্যকর ক্ষমতা, আর এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। ইঞ্জিন যে ক্ষমতা পুরোটাই দেওয়া হয় সেটা হচ্ছে প্রদত্ত, আর ইঞ্জিন কতটুকু কাজ করতে পারে সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা।